রোবোটিক বা এআই ভিত্তিক নাগরিক সেবা পদ্ধতি, খরচ, সুবিধা, অসুবিধা ও বাস্তব উদাহরণ। আজ আমরা কথা বলবো কিভাবে রোবোটিক পদ্ধতি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে নাগরিক সেবা দেওয়া যায়। এটার খরচ কেমন হতে পারে, রাষ্ট্রের কী কী সুবিধা ও অসুবিধা হতে পারে এবং পৃথিবীতে কোথায় এর বাস্তব প্রয়োগ দেখা যায়, সব কিছুই খুব সহজ ভাষায় বিশ্লেষণ করব। চলুন শুরু করি। রোবোটিক বলতে আমরা শুধু দেহগত রোবট বুঝছি তা কিন্তু নয়, বরং অটোমেটিসেশন, সফটওয়্যার রোবট, আরপিএ, কনভারসেশনাল এআই বা চ্যাটবোট, স্বয়ংক্রিয় কিওস্ক, ডিজিটাল আইডি এবং সার্ভিস অর্কেস্ট্রেশন, এসব মিলিয়ে যেসব প্রযুক্তি নাগরিক সেবা দিতে পারে তার সবকটিকেই বোঝানো হয়। সহজ কথায় বললে বলা যায়, এই পদ্ধতির লক্ষ্য হলো নাগরিক যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে সরকারি সেবা দ্রুত, নিরাপদ ও ব্যবহারযোগ্যভাবে পেতে পারে। তিনটা প্রধান মডেল আমরা উপস্থাপন করতে পারি, বাস্তবে যা কাজ করবে। চ্যাটবট ও কনভারসেশনাল এআই, নাগরিকদের প্রশ্নের দ্রুত উত্তর, সাধারণ ট্রানজ্যাকশন শুরু, ফর্ম সহায়তা, যেমন সিঙ্গাপুরে আস্ক জ্যামি ধরনের সরকারি চ্যাটবট যা অনেক সরকারি ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছে। ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট, ডকুমেন্ট সিস্টেম, নাগরিকের বৈধ ডিজিটাল পরিচয় ও দস্তাবেজের অনলাইন ওয়ালেট, যেমন ভারতের ডিজি লকার যা কাগজবিহীন সেবা দিতে সাহায্য করে। একইভাবে ই গভর্নমেন্ট প্ল্যাটফর্ম ও কিওস্ক বা রোবোটিক ফ্রন্ট ডেস্ক, জন্ম নিবন্ধন, কর, ভ্যাট, লাইসেন্স ইত্যাদি সম্পূর্ণ অনলাইনে বা অটোমেটেড কিওস্ক থেকে করা সম্ভব। এটি হতে পারে ঝুঁকিমুক্ত। এর বড় উদাহরণ হলো এস্তোনিয়ার ই রেসিডেন্সি এবং বিস্তৃত অনলাইন গভর্নমেন্ট সেবা। বাস্তবায়নের ধাপ কেমন হতে পারে? ভিশন ও নীতি নির্ধারণ, পরিষ্কার করুন কোন সেবা অটোমেট করবেন, তথ্যসত্ত্ব ও গোপনীয়তায় কী নীতি থাকবে। ডিজিটাল আইডেন্টিটি ও অথরাইজেশন স্থাপন, বিশ্বস্ত ডিজিটাল আইডি ছাড়া এআই সেবা ঝুঁকিপূর্ণ। ডিজিটাল সিগনেচার, দ্বিস্তরীয় প্রমাণীকরণ। পাইলট প্রকল্প, ছোট পরিসরে 1 বা 2টা সেবা যেমন পাসপোর্ট সময়মতো তথ্য, কর ক্যালকুলেশন বা অনলাইন আবেদন স্ট্যাটাস পাইলট করুন। স্কেলিং ও ইন্টিগ্রেশন, সফল পাইলটের পরে আর্থিক, প্রশাসনিক ও আইনি ইন্টিগ্রেশন। সাইবার সিকিউরিটি ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আইনি ভিত্তি, ডাটা প্রোটেকশন আইন এবং সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম। মানব সম্পর্কিততা, জটিল সিদ্ধান্তে মানুষ থাকবে, পুরোপুরি এআই নির্ভর হওয়া সম্ভব নয়। মনিটরিং ও ইভ্যালুয়েশন, কেপিআই, সারা সময় সফল ট্রানজ্যাকশনের হার, স্যাটিসফ্যাকশন নির্ধারণ ও নিয়মিত রিপোর্টিং করতে হবে। খরচ বা রিয়েলিস্টিক ধারণা, এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো খরচ নির্ভর করে স্কোপ, দেশীয় অবকাঠামো, সার্ভারের লোকেশন, ক্লাউড বনাম অন প্রেমিসেস, নিরাপত্তা স্তর, স্থানীয় কাস্টমাইজেশন এবং প্রশিক্ষণের উপর। তাই আমি বলছি ব্যাপক রেঞ্জে অনুমোদন দেওয়া যেতে পারে। ছোট চ্যাটবট একটি বিভাগীয় ওয়েবসাইটের জন্য প্রথম সেটআপ ও 6 মাসের ট্রেনিং সহ প্রায় $10 থেকে $1 লক্ষ খরচ হতে পারে। এর মধ্যে থাকবে মডেল লাইসেন্স, ডেটা ট্যাগিং, ইন্টিগ্রেশন, জাতীয় ডিজিটাল আইডি সিস্টেম, ই রেসিডেন্স ধরনের প্রোগ্রাম। লক্ষাধিক থেকে কোটি ডলার পর্যন্ত হতে পারে। মাঝারি দেশের ক্ষেত্রে 10 মিলিয়ন থেকে 200 মিলিয়ন বা তারও বেশি হতে পারে, কারণ এখানে ব্যাক অ্যান্ড ইন্টিগ্রেশন, নিরাপত্তা, আইন কাঠামো, ডাটা সেন্টার ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ লাগে। এস্তোনিয়ার ই রেসিডেন্সি এর অর্থনৈতিক ও প্রশাসনিক প্রভাব বিশদভাবে পর্যালোচিত হয়েছে। ক্লাউড হোস্টেড সার্ভিস ও আরপিএ ইঞ্জিন, সাবস্ক্রিপশন ভিত্তিতে বার্ষিক খরচ থাকতে পারে। বড় বড় এন্টারপ্রাইজ সিস্টেমে 100K থেকে 1 মিলিয়ন প্লাস প্রতি বছরে খরচ হতে পারে। মানব রিক্রুটিং ও প্রশিক্ষণ, চেঞ্জ ম্যানেজমেন্ট, প্রাথমিক বাজেটের 10 থেকে 25% অতিরিক্ত খরচ হিসেবে ধরে নেওয়া উচিত। রাষ্ট্রের জন্য সুবিধা, দক্ষতা ও খরচ সাশ্রয়। অপারেশনাল ইফিসিয়েন্সি, পুনরাবৃত্তি কাজ অটোমেশনে চলে গেলে কর্মীর সময় বেশি মূল্যবোধী কাজের দিকে যাবে। অ্যাক্সেসিবিলিটি ও সময়ের স্বাধীনতা, 7 দিন 24 ঘন্টা সেবা পাবে। দূরবর্তী অঞ্চলের নাগরিকরাও সহজে এর সেবা পেতে পারে। ট্রান্সপারেন্সি ও ট্র্যাকিং, অনলাইন ট্র্যাকিং ও ডিজিটাল রেকর্ড থাকলে দুর্নীতি কম হবে এবং সেবা প্রদান মনিটরিং সহজ হবে। ডাটা ড্রিভেন পলিসি মেকিং, নাগরিকের ব্যবহারের ডাটা থেকে নীতি নির্মাণে সহায়তা। এটি অনেক দেশের ডিজিটাল গভর্নমেন্ট আচার অভ্যাসের একটি মূল উপাদান। রাষ্ট্রের জন্য অসুবিধা ও ঝুঁকিও থাকতে পারে। এখানে সতর্কতা অত্যন্ত জরুরি, কারণ প্রযুক্তি না বুঝেই জোর করে চালালে সমস্যাই হতে পারে।
সাইবার ঝুঁকি ও ডেটা লিক। নাগরিকের ডেটা ফাঁস হলে তা ব্যক্তিগত, আর্থিক ও জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। বায়াস ও ন্যায় বিচারের সমস্যা। এআই মডেলে যদি ইতিহাসভিত্তিক ডেটা থেকে পক্ষপাত থাকে, তাহলে দুর্বল গোষ্ঠীর প্রতি অন্যায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ডিজিটাল বিভাজন। ইন্টারনেট অ্যাক্সেস ও ডিজিটাল সাক্ষরতা না থাকলে জনসাধারণের একাংশ পিছিয়ে পড়বে। অধিকার ও আইনি ফ্রেমওয়ার্কের অভাব। ডাটা প্রোটেকশন আইন, এআই এর স্বচ্ছতার দাবি, অ্যাপিল মেকানিজম এগুলো না থাকলে নাগরিক অধিকার সংকুচিত হতে পারে। ওভার রিলায়েন্স ও সিস্টেম ফেইলিওর। বড় প্রযুক্তিগত বিঘ্নে সরকারি সেবা সম্পূর্ণ ব্লক হতে পারে। বিকল্প ব্যবস্থা রাখা অপরিহার্য। বাস্তব উদাহরণ, কোথায় কি হচ্ছে, যেমন এস্তোনিয়া দীর্ঘদিন ধরে ডিজিটাল আইডি, অনলাইন ভোটিং সহ বহু সেবা চালু করেছে। 2024 সালে জাতিসংঘের গভর্নমেন্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল। এস্তোনিয়ার রেসিডেন্সি প্রোগ্রাম ব্যবসায়িক সুবিধাও দিয়েছে। ভারত ডিজিলকার ও ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ। ডিজিলকার নাগরিককে ডিজিটাল ডকুমেন্ট ওয়ালেট দেয় এবং বহু ট্রানজ্যাকশনের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে যাচাই করে। এটি কাগজবিহীন প্রশাসনের লক্ষ্যে বড় পদক্ষেপ। সিঙ্গাপুর বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আস্ক জেমি নামে কনভারসেশনাল এআই ব্যবহার করেছিল। তবে কদিনে মডেল রিফাইন ও কেস বাই কেস নিয়ন্ত্রণে কিছু চ্যালেঞ্জও দেখা দিয়েছে। এতে শেখারও সুযোগ রয়েছে। নীতি নির্ধারকদের জন্য সুপারিশ। ডাটা প্রোটেকশন আইন ও এআই গ্রিন লিস্ট, রেড লিস্ট। কোন সেবা সম্পূর্ণ অটোমেটেড করা যাবে, কোনগুলোতে মানব পর্যালোচনা বাধ্যতামূলক, সেটা নির্ধারণ করুন। ফেজড ইমপ্লিমেন্টেশন, পাইলট, অডিট স্কেল। বড় পরিকল্পনা একসাথে না করে ধাপে ধাপে প্রয়োগ করুন। কমিউনিটি অ্যাক্সেস পয়েন্ট, ডিজিটাল কিওস্ক, স্থানীয় কমিউনিটি সেন্টার বা গ্রাম পর্যায়ের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট রাখুন, যাতে ডিজিটাল উপেক্ষিতরা সেবা পেতে পারে। স্বচ্ছতা ও আপিল প্রক্রিয়া। যারা এআই নির্ভর সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য সহজ আপিল ও রিভিউ পদ্ধতি থাকতে হবে। মানব সম্পর্কিততা ও দক্ষতা উন্নয়ন। সরকারি কর্মীদের রিট্রেনিং ও নতুন ডিজিটাল টিম গঠন জরুরি। নিরন্তর মনিটরিং ও তৃতীয় পক্ষ অডিট। সাইবার নিরাপত্তা ও নৈতিকতার অডিট সবসময় চালু রাখুন। কিভাবে খরচ কমিয়ে সবার জন্য কাজ করবে এমন ব্যবস্থা নিন। ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করুন। কাস্টমাইজ তৈরি সিস্টেমের বদলে মডিউলার ওপেন সোর্স কম্পোনেন্ট গ্রহণ ঝুঁকি ও খরচ কমিয়ে দিতে পারে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ক্লাউড, সাইবার সিকিউরিটি ও ডেটা সেন্টারের জন্য পাবলিক পার্টনারশিপ মডেল সফল হতে পারে। রিজিওনাল ক্লাস্টারিং। একাধিক মন্ত্রণালয়ের সাধারণ ডাটাবেস ও সার্ভিস লেয়ার শেয়ার করলে পুনরাবৃত্তি খরচ কমে। ফেজ আউট পুরনো সিস্টেম। ধাপে ধাপে পুরনো সিস্টেম বন্ধ করে নতুন সিস্টেমে রিসোর্স রিডাইরেক্ট করুন। শেষ কথা বললে বলা যায়, প্রযুক্তি যেমন সুযোগ এনে দিতে পারে, তেমনি আমাদের দায়িত্বও বাড়িয়ে দেয়। রোবোটিক এবং এআই ভিত্তিক নাগরিক সেবা সফল হবে যখন আমরা ডিজিটাল আইডেন্টিটি, আইনি সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং নাগরিকদের যেটুকু অংশগ্রহণ প্রয়োজন সব কিছু মিলিয়ে বেসলাইন তৈরি করা হবে। বিশ্বের কয়েকটি দেশের উদাহরণ থেকে আমরা শিখতে পারি, একটি দেশকে কপি করা নয়, বরং স্থানীয় প্রেক্ষাপট অনুযায়ী কাস্টমাইজ করে মানুষের সমস্যা সমাধান করতেই প্রযুক্তি ব্যবহার করা উচিত।